নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা মেকওভারে তোমাদের আবারও স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তা আজকে যাকে আমি মেকআপ করব তার স্কিনটা তোমাদের দেখতেই পাচ্ছ। আমি সামনে থেকে দেখিয়েছি স্কিনটা। ওর ভীষণই স্কিন অয়েলি, আর হচ্ছে ওর এত পিম্পল ছিল, সেটা স্পট হয়ে গেছে গালটা ভরে। তা সেরকম স্কিনে আমি আজকে মেকআপ করছি। তো প্রথমে আমি একটা মেকআপ ওয়াইপস দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে আমি এই কেয়ার একটা টোনার দিয়ে মুখটা ভালো করে টোন করে নিয়েছি। দেখো এটা। তা 2 মিনিট ওয়েট করে তারপরে আমি মোদি কেয়ারের একটা ফরেস্ট নেকটার একটা জেল ময়শ্চারাইজার লাগালাম, খুব অল্প পরিমাণে, যেহেতু স্কিনটা খুব অয়েলি। ওটা লাগানোর পরে তারপরে আমি একটা প্রাইমার ইউজ করলাম, সেটাও মোদি কেয়ারেরই একটা প্রাইমার, খুব ভালো। এটাও আরবান কালারের, মোদি কেয়ারের আরবান কালার আছে, সেইটার একটা প্রাইমার। এই প্রাইমারটাও খুব ভালো, তোমরা যারা ইউজ করোনি তারা এই প্রাইমারটা ইউজ করে দেখতে পারো। এই প্রাইমারটাও খুব ভালো। আর এই প্রাইমারটা দেখো, আমি যেই সব জায়গা ওর ভীষণ অয়েলি সেই সব জায়গাগুলোতেই আমি একটু ভালো করে প্রাইমিং করে দিলাম, প্রাইমারটা লাগালাম। তা খুব ভালো করে লাগানোর পরে ওর আমি মেকআপটা শুরু করব। মানে 2-3 মিনিট প্রতিটা, তোমরা নিশ্চয়ই জানো, যারা মেকআপ এতদিন দেখছো বা যারা নতুন আছো তারা জানো নিশ্চয়ই যে প্রতিটা প্রোডাক্ট আমরা ইউজ করার সময় 2 মিনিট ওয়েট করব, না হলে কিন্তু মেকআপটা ভালো হবে না, ভালো বেসটা তৈরি হবে না। এবার আমি 2 মিনিট ওয়েট করার পর আমি এবার আরবান কালারের আবারও একটা মোদি কেয়ারের আরবান কালারের একটা প্যালেট থেকে, কনসিলার প্যালেট থেকে একটা কনসিলার নিলাম। নিয়ে দেখো ওর চোখটায় ভীষণই ডার্ক সার্কেলও আছে। তা চোখ থেকে শুরু করলাম, চোখের বেসটাও করে নিলাম তার সঙ্গে। আর পুরো মুখটাতেও আমি কনসিল করব যেই সব জায়গা আমার প্রয়োজন। তা দুটো কালার আমি সেইভাবে অরেঞ্জ আর একটা ওর একটা নিউট্রালাইজার কালার মিশিয়ে আমি দুটো কালার একবারে মিশিয়ে আমি দেখো কনসিল করছি পুরো মুখটাতে। হ্যাঁ, যেসব জায়গা আমার প্রয়োজন দেখেছি সেই সব জায়গাগুলোতেই আমি মুখের সেই সব জায়গায় দেখো স্পটগুলো আছে, যেই স্পটগুলোর জন্যই আমি সেই সব জায়গাতে কনসিল করছি। হ্যাঁ, দুটো কালার আমি ইউজ করছি, কিন্তু অরেঞ্জ আর একটা নিউট্রাল কালার, সেই দুটো কালার মিশিয়ে একবারে আমাদের নিউট্রালাইজার কাজ করে ফেলবে। তা আমি দুটো কালার মিশিয়ে আমি করেছি। এবার একটা বিউটি ব্লেন্ডার আমি ইউজ করিনি, আমি ব্রাশ দিয়ে ইউজ করছি। সব ব্রাশ দিয়ে দেখো পুরো মুখটাতেই আমি পুরো কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তা দেখতেই পাচ্ছ। তা দুটো কালার আমি কিন্তু খুব ভারী মেকআপ করিনি ওকে, মিডিয়াম একটা মেকআপ আমি করে দিয়েছি, যে বেশি ভারী মেকআপ চাইনি। তাই যে ওকে, ও যেরকম যেরকম ক্লায়েন্ট যেরকম চাইবে সেই অনুযায়ী আমাদের মেকআপ করতে হবে। তা ওকেও আমি সেই অনুযায়ী আমি মেকআপটা করে দিয়েছিলাম। তা ওর যেরকম ডিমান্ড ছিল সেই অনুযায়ী আমি মেকআপটা করেছি। তা যেসব জায়গায় দেখো আমি চোখ থেকে মুখ যেসব জায়গায় আমি করেছি, একদম আই বেসটাও আমি করে নিয়েছি। তা আজকে তোমাদের কাছে যে মেকআপটা দেখাবো সেটা আমি প্রথমে আই মেকআপটা করছি না, আমি একদম ফেস থেকে তারপরে আইতে যাচ্ছি। এবার তোমাদের যেরকম মনে করো, তোমাদের যেটা সুবিধা হয়, তোমরা যদি মনে করো আই মেকআপ থেকে তোমরা শুরু করবে, তোমরা আই মেকআপ থেকেও শুরু করতে পারো ফার্স্টে। আবার যদি মনে করো না বেস মেকআপটা আগে করে নেবো তারপরে বেস মেকআপটাও করতে পারো। তো যেরকম আমি দুরকমই কমফোর্ট ফিল করি, তাতে আমার অসুবিধা হয় না। তা এখানে আমি একটা পিএসসির একটা নিয়েছি একটা ফাউন্ডেশন, তার সঙ্গে আমি আবার আরেকটা ফাউন্ডেশন মিশিয়ে দুটো কালার মিশিয়ে আমি ওর স্কিনে দিলাম, দেখি বেসটা ওর সঙ্গে স্কিনে মেলানোর জন্য। দেখো এবার দুটো ফাউন্ডেশন মিশিয়ে যেহেতু করছি, অল্প পরিমাণে দিয়েছি, লাইট কালার একটু ডার্ক একটু লাইট, দুটো মিশিয়ে আমি ওর টোনের সঙ্গে মিশিয়ে দেওয়ার
খরচা করেছি। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। তা আমি দুটোকে যখন মেশাবে তোমরা আঙুল দিয়ে, ব্রাশের চেয়ে কিন্তু আঙুল দিয়ে মেশালে কিন্তু খুব ভালো হয়। তোমাদের যখন মানে পরে অনেক সময় অনেকের একটা পেশেন্টটা অক্সিডাইজ হয় না, সেজন্য আঙুলের সাহায্যে মেশানোটাই সবচেয়ে বেস্ট। তারপরে তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েই করো আর ব্রাশ দিয়ে করো, যাদের যেটা সুবিধা। কিন্তু যখন দুটো কালার তোমরা মিক্স করবে তখন অবশ্যই আঙুলের সাহায্যে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু ব্যবহার করবে, নাহলে অক্সিডাইজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা দেখো আমি পরিমাণটাও তোমরা দেখলে খুবই কম পরিমাণে আমি ইউজ করেছি। তা ওটা আমি চেষ্টা করেছি ওকে খুব লাইট করে মেকআপ করার না, একদম লাইটও না, মিডিয়াম করার। এবার তোমরা যখন করবে দেখবে তোমাদের সব সময় কিন্তু কান গলা ভালো করে করবে। অনেকেই আছে মুখটা ভালো করে করো কিন্তু গলা ঠলা ইচ্ছা করে না যে গলাটাও এসে ঠিক মতন করতে, কিন্তু গলাটাও কিন্তু তোমাদের ঠিক মতন করতে হবে, নালে কিন্তু মুখটা করলে সুন্দর কিন্তু গলাটা যখন ম্যাচ না হবে তাহলে কিন্তু খুব খারাপ দেখাবে। সেহেতু তোমরা কিন্তু গলাটাও খুব ভালো করে মিশিয়ে মুখ গলা যেন ম্যাচ করে সেইভাবেই তোমরা কিন্তু মেশাবে। দেখো আর এখানে আমি যেসব প্রোডাক্ট ইউজ করেছি সব কিন্তু খুব হাই রেঞ্জের করিনি। তোমরা দেখো অনেক সময় আমাদের অনেক রকম ডিমান্ডে আমাদের ক্লায়েন্টদের করতে হয়, সবাই অত 15-20-25 মেকআপ করতে অ্যাফোর্ড করতে পারে না। তাদের ছাড়াও মিডিয়াম কিছু রেঞ্জ আমাদের রাখতে হয় যাতে তারা অ্যাফোর্ড করতে পারে। সেহেতু সেই রকম বেস করেই আমি আজকে মেকআপটা করছি। দেখো তা আমি দেখো গলায়ও কিছু জায়গায় ওর একটু ডার্ক প্যাচ আছে ঘাড়ের দিকে, আমিও সেই সব জায়গায়ও করে দিয়েছি। আর আরবান কালারের ওখানে প্যালেটে একটা কন্ট্রোর আছে, সেটা দিয়েও আমি দেখো ক্রিম কন্ট্রোরটা করে নিয়েছি ওই সব জায়গায়। তারপরে তোমরা যখন তোমরা ক্রিম জিনিস ইউজ করবে তখন একবারে তখন কোনো পাউডার ঠাউডার কিন্তু ইউজ করবে না। ক্রিমি জিনিসগুলো যদি আমি এখানে ক্রিম ব্লাশার ইউজ করিনি, যদিও আমি পাউডার ব্লাশারই ইউজ করেছি। যে যেরকম সে সেরকম। আর ওর মুখটা দেখতে পাচ্ছ, ওর মুখটা কিন্তু একদম রাউন্ড ফেস, সেজন্য কিন্তু আমি কন্ট্রোরটা দেখেছো কিভাবে করেছি যাতে মুখটা আর বেশি একটা রাউন্ড না হয়, সেই জন্য একটুখানি লম্বা করে করা হয়েছে। দেখো একটু মুখটা যেন হালকা একটু লং লাগে, নালে যদি আমি কন্ট্রোরটা যদি সেরকম সেইভাবে না করি তাহলে কিন্তু মুখটা আরও রাউন্ড হয়ে যাবে। দেখো আমি কিভাবে কন্ট্রোরটা করেছি, ও রাউন্ড ফিগারটা যাতে রাউন্ড এতটা রাউন্ড না লাগে সেইভাবে আমাদের সেইভাবে একটা শ্যাডো ক্রিয়েট করতে হয় কন্ট্রোরের সাহায্যে। তা আমি সেইভাবে করেছি। এরপর দেখো এবার আস্তে আস্তে প্রতিটা মেকআপ কিন্তু একটু বসতে দিতে হবে, তারপরে ইউজ করতে হবে। আমি এখানে একটা মিলানোর একটা হাইলাইট কনসিলার ইউজ করেছি। দেখো লিকুইড কনসিলার, এটাও খুব সুন্দর একটা কালার। তা ওর স্কিনের সঙ্গে ম্যাচ করে এক টোন ডার্কের থেকে এক টোন লাইট করতেই হয় যখন হাইলাইট কনসিলার আমরা ইউজ করি হাইলাইটিং পার্টগুলোতে। তা আমি এটা মিলানোর একটা কালার, সেইটা আমি ইউজ করেছি। দেখো এখানে যেসব হাইলাইটিং পার্টগুলোতে সেটাতে আমি হাইলাইট করেছি ওই কালারটা দিয়ে। দেখো যখন চোখের দিকে করবে সব সময় বলবে ক্লায়েন্টকে উপরের দিকে তাকাতে। দেখো আমি সেইভাবে তাকে বলেছি উপরের দিকে তাকাতে, তো উপরের দিকে তাকিয়ে আমি করে দিয়েছি। দেখো হাইলাইট পার্টগুলিতে। আর আমি যখন করি সব সময় মেকআপ যখন করতে কেউ আসে দেখবে বেশিরভাগই প্রথম দিকে তাদের তাড়া থাকে না, কিন্তু পরের দিকে বাড়ির লোক বলো আত্মীয় স্বজন বলো সবারই একটু তাড়া থাকে, তখন কল করে যে হয়েছে কি না। কিন্তু আসার সময় তাদের একটু দেরি হয়ে যায় কোনো কারণে, বা করার সময় যদি গিয়েও আমরা যদি মেকআপ করি তখনও তাই একই রকম মানে প্রবলেম ফেস করতে হয়। তোমাদের নিশ্চয়ই এরকম যারা যারা মেকআপ করো তাদেরও নিশ্চয়ই আমার মতন এরকম প্রবলেম ফেস করতে হয় যে যাওয়ার সময় একরকম গিয়ে যখন সাজাতে বসি তখন সকলেই তাড়া দিতে থাকে। তা সেরকমই আমারও ক্লায়েন্টের সেরকম তাড়া ছিল।
তা আমি সেই মুহূর্তে যতটা তাড়াতাড়ির মধ্যে যতটা সুন্দর করে দেওয়ার, তা আমি যতটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমাকে জানিও কেমন হয়েছে মেকআপটা। তা আমি দেখো ওর মেকআপটা দেখো এবার কন্ট্রোল করে দিয়েছি। আবার এবার যেহেতু ক্রিম প্রোডাক্ট ইউজ করে নিয়েছি, এবার আমি একটু মেকআপ মিস্ট একটু ইউজ করেছি যাতে মেকআপটা সুন্দর ইউজ করে থাকে সেজন্য। আর নোজ টোজের দেখো আমি একটু সেটা দিয়ে নোজের দেখবে অনেক সময় আমাদের নোজের ওখানটায় ফেটে যায় বা এসে হয়ে যায়, তখন ওই বিউটি ব্লেন্ডারটা দিয়ে কি করবে একটুখানি মানে মেকআপ মিস্টটা একটু ইউজ করবে, করে ওইটার দিয়েই তুমি কিন্তু মেকআপটাকে দিয়ে আবার ওটাকে দিয়ে হালকা হালকা করে দিয়ে দেবে, দেখবে মেকআপটা সুন্দর বসে যাবে। তা আমি এইভাবে করি, তোমরা কারা কারা এরকমভাবে করো আমাকে একটু জানিও। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে আমার মেকআপটা। তারপরে দেখো এবার আমি বেসটা মোটামুটি কমপ্লিট, আরও কিছু বাকি আছে, তবু এবার আমি চলে গেলাম একদম আইব্রোতে। দেখো আইব্রোটাকেও আমি ওর আইব্রোটা সুন্দরী, তার জন্য আমি হালকা করে একটু আইব্রোর এটা দেখো ফিল করছি। একটা ব্রাউন কালার নিয়েছি, সেই ইনলডের এই কালারটা দেখো দিয়ে এবার স্পুনি দিয়ে দেখো স্পুলি দিয়ে আইব্রোটাকে পুরো স্মাচ করে দিচ্ছি। খুব মেকআপটাকে দেখছো একদম ন্যাচারাল আইব্রোটাকে করে দিচ্ছি, একদম ডার্ক করিনি। আমি নিজেও অতটা ডার্ক করি না, এরকম আমার অত ডার্ক পছন্দ না। তা ক্লায়েন্টেরও তাই যে অনেকে এত ডার্ক করে দেয়, বোঝাই যায় এটা আঁকা, কিন্তু আমি চেষ্টা করি সবাইকে একটা ন্যাচারাল লুক দেওয়ার আইব্রোটাকে, যে একটা প্রমিনেন্টও লাগবে এবং ন্যাচারাল লাগবে সেরকম দেওয়ার। আশা করি তোমাদেরও এরকম পছন্দ। একদম ডার্ক করে দিলে বোঝাই যায় এটা যে আঁকা। তা আমি সেরকমই সবসময় চেষ্টা করি একটা ন্যাচারাল লুক দেওয়ার। দেখো আইব্রোটা তোমাদের কেমন লাগছে জানিও। এবার বেসটা আমি কিছুটা আই বেসটা আমি কিছুটা করে রেখেছিলাম, এবার আমি হালকা আরেকটু টাচ দিয়ে দেব। দেখো বেসটাতে অল্প পরিমাণে দিচ্ছি, কেন একবার আমি বেসটা করেই নিয়েছিলাম, তা ওর ডার্ক সার্কেল খুব ছিল, তার জন্য একবার দিয়েছি। এবার আরেকবার আলগা করে আরেকবার দিয়ে ব্রাশ দিয়ে একটু দিয়ে দিচ্ছি। দেখো এটা ব্লেন্ডার ব্রাশ নিয়েছি, সেই ব্লেন্ডার। আর ওর সঙ্গে আরেকজন এসেছিল, তাকে আমি এক ফাঁকে মেকআপ করতে করতে আমি এক ফাঁকেও তার চুলটাও এক ফাঁকে বেঁধে দিয়েছি। এবার দেখো সে তাকে বসিয়ে রেখে, এবং দেখো এবার আমি কিন্তু একটু কম্প্যাক্ট ইউজ করছি। দেখো লুজ পাউডার আমি এখানে ইউজ করিনি, তা খুব কম্প্যাক্টটা আমি জাস্ট অল্প অল্প পরিমাণে নিয়ে একটু চেপে 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 হালকা করে দিচ্ছি, যে মেকআপটা যেন ভালো করে বসে। তা দেখো আমি একটু ব্রাশে আবার হাতের মধ্যে একটু ঝেড়ে নিচ্ছি, এক্সট্রাটা ঝেড়ে নিয়ে আমি তারপরে দেখো কম্প্যাক্টটা ইউজ করছি। এই কম্প্যাক্টটা অবশ্যই অরিফ্লেমের একটা কম্প্যাক্ট। এই অরিফ্লেমের একজন আমার পরিচিত, সে আমাকে এই কম্প্যাক্টটা দিয়েছিল, তাই কম্প্যাক্টটাও বেশ ভালো, তা আমি এই কম্প্যাক্টটা ইউজ করেছি। তারপরে দেখো এবার আমি আই মেকআপের পুরোতে চলে গেলাম। প্রথমে দেখো একটা অরেঞ্জ কালার নিয়েছি, সেই কালারটা আমি প্রথমে বেস হিসাবে অরেঞ্জটা আমি ফার্স্টে অরেঞ্জটা ইউজ করছি। এইবার এক এক করে প্রতিটা কালার আমি চেষ্টা করেছি ওর শাড়ির সঙ্গে ম্যাচ করে, ওর মুখের সঙ্গে ম্যাচ করে মেকআপটা করার। তা পরপর কালারগুলো আমি মিশিয়ে গেছি। এবার তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও।
Why? এখানে আমি দেখো এক টিপ পরানোর একটা ট্রিক তোমাদের শেয়ার করলাম। দেখো কিভাবে আমি মিডিলে টিপটা বসালাম এবং মেকআপটা কি সুন্দর, কোনো অসুবিধা নয় মিডিলে কিভাবে বসানো যায়। ট্রিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।